আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে খুব ইজিলি ইউটিউব প্রিমিয়ামের যে ফ্রি ট্রায়ালটা আছে এটা নিতে পারি। তো নরমালি বর্তমানে দেখা গেছে অনেকের সমস্যা হইতেছে ইউটিউব প্রিমিয়ামের ফ্রি ট্রায়ালটা নিতে। অনেক সময় ডিক্লেন আসতেছে, অনেক সময় কান্ট্রি মিসম্যাচ বা নানান রকম ইস্যু আসতেছে। তো আজকে আমি মূলত দেখাবো যে আমরা কিভাবে পেসঅ্যাপ কার্ড মেথডে ইউটিউব প্রিমিয়ামের ফ্রি ট্রায়ালটা নিতে পারি। তো এই মেথডে আপনারা শুধুমাত্র যে ইউটিউব ফ্রি ট্রায়াল নিতে পারবেন এমন না, প্লে স্টোরে যত রকম অ্যাপস আছে সকল অ্যাপসের আপনারা ফ্রি ট্রায়াল নিতে পারবেন, কোনো ডিক্লাইন ইস্যু আসবে না। তো এটা আমরা পেসঅ্যাপ কার্ড দিয়ে করব। তো এই মেথডটা মোটামুটি 1-1.5 বছরের উপরে থেকে চলতেছে, বাট সেভাবে কখনো পাবলিক করা হয়নি বা ভিডিও বানানো হয় নাই। তো আমি এখন এটা দেখাবো। সো লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা জিমেল ক্রিয়েট করতে হবে, ফ্রেশ জিমেল। সেটা অবশ্যই আপনার জার্মানি কান্ট্রি ধরে ক্রিয়েট করতে হবে। তো এখন আপনারা চাইলে ওল্ড যে জিমেলগুলো আছে আপনার, সেগুলোতে আপনারা কান্ট্রি চেঞ্জ করে জার্মানি করতে পারেন, বাট সেক্ষেত্রে একটা রিস্ক থাকে যে ওই জিমেলে ইউটিউব প্রিমিয়ামের ট্রায়ালটা হয়তো বা নাও দিতে পারে আপনাকে। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো আপনার ফোনে যদি জিমেল খোলে কোনো নাম্বার টাম্বার না আছে, এরকম ইস্যু না আসে, দ্যাটস ওয়াই আপনারা ভিপিএন কানেক্ট করে একটা জিমেল খুলে নেবেন। তো আমার যেহেতু এটা নতুন ফোন, দ্যাটস ওয়াই এখানে আমি এখনো জিমেল খুলি নাই, এই জন্য আমি জার্মানি কানেক্ট করে একটা জিমেল খুলবো। তো ফার্স্ট অফ অল আপনারা একটা যে কোনো ভিপিএন এ প্রবেশ করবেন, যে কোনো ভিপিএন, দেন এখান থেকে আপনারা জার্মানি কানেক্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি জার্মানি কানেক্ট করে নিচ্ছি। এখন আমি একটা জিমেল খুলবো। সো দ্যাট আমি এখানে জিমেল অ্যাপসে প্রবেশ করলাম। তো আমার এখানে কিন্তু কোনো নাম্বার চাই না, কোনো ইস্যু আসে নাই। নর্মালি জিমেলটা খুলে গেছে আমার। সেটা আমার একটা জার্মানি কান্ট্রির একটা জিমেল, ফ্রেশ জিমেল, এবং ফোনটা আমার টোটালি ফ্রেশ। সো আমি এখন পরের স্টেপগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো জিমেল ক্রিয়েট শেষ। এখন নেক্সট স্টেপ আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি দেখা দিচ্ছি কোন অ্যাপস। এই যে এখানে সার্চ করবেন টেম্পোরারি নাম্বার লিখে সার্চ করবেন। করার পরে এই যে এখানে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এটা ডাউনলোড করার পরে যেটা করতে হবে, ফোনের একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার, আচ্ছা, আমি এখানে ব্রাউজারটা ওপেন করলাম। করার পরে এখানে আপনারা পেসেফ কার্ড লিখে সার্চ করবেন। হ্যাঁ, paysafecard.com লিখে সার্চ করবেন। অ্যান্ড এখানে আপনারা ভিপিএন এর সার্ভারটা চেঞ্জ করবেন। অবশ্যই ভিপিএনটা আপনাকে নিতে হবে ইউকে। এই যে ইউকে নেবেন আপনারা এখানে। ওকে, দ্যাটস ইট। দেন এখানে একটু রিফ্রেশ দিয়ে আমরা, যেহেতু আমরা সার্ভার চেঞ্জ করলাম, দ্যাটস ওয়াই। ওকে, ফাইন। তো এখন আমাদের যেটা করতে হবে, হুইচ ইজ অ্যাকসেপ্ট। এই যে রেজিস্ট্রেশনে আমরা ক্লিক দেব। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে এখানে একটু ওয়েট করে আমরা, এই যে এখানে ইউনাইটেড কিংডম অটোমেটিক নিয়ে নিছে, এখানে আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা আপনারা টেম্প মেল ইউজ করতে পারেন চাইলে। তো আমি এখানে টেম্প মেল ইউজ করতেছি, আপনারাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনারা। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে এটাতে টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক দিবেন। ওকে, এখানে আপনার মেইলে একটা কনফার্মেশন ইমেল যাবে। তো আমি এখানে মেইলটা ওপেন করে নিচ্ছি। এই যে একটা মেইল আসছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে এখানে কনফার্ম ইমেলে ক্লিক দিব। ওকে, ডান, এটা হয়ে গেছে এখানে। এখন আমি আবার এই পেজে আসবো। আসার পরে যে এখানে কন্টিনিউতে ক্লিক দিব। দিলে এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, এটা আপনার ইচ্ছা মতো বসায় দিবেন, নো ইস্যু। কন্টিনিউ। তারপর এখানে ইউকের একটা অ্যাড্রেস দিতে হবে আপনাকে। সো ইউকের অ্যাড্রেসটা কোথায় পাবেন, এখানে একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে ইউকে ফেক অ্যাড্রেস, হ্যাঁ, এটা লিখে সার্চ করলে এই যে প্রথমে যে ফ্যাক এক্সির ওয়েবসাইটটা আছে এখানে প্রবেশ করবেন। এটা যথেষ্ট কমফর্টেবল।
আচ্ছা, এটা এখানে ভেরিফাই ক্লিক দিব আমরা। দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে এটা। সো এখান থেকে হচ্ছে আপনারা এগুলো নেবেন। এই যে প্রথমে স্ট্রিট অ্যাড্রেস, এটা কপি করবেন। আচ্ছা, এটা এখানে একটু ক্রস করে দেন। আচ্ছা, এটা কপি দেন হচ্ছে এটা হচ্ছে সিটি। এখানে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে পোস্টাল, কপি ওকে দেন। দেন এখানে আসবেন, এখানে আসার পরে যে স্ট্রিটের জায়গা ওটা বসায় দিবেন। এই যে এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। হাউস নাম্বার আপনার ইচ্ছা মতো দেন, সমস্যা নেই কোনো। এটা সংখ্যা বসায় দিবেন। দেন হচ্ছে পোস্টাল কোডটা, এটাকে পোস্টাল কোড, হ্যাঁ এটি। ওকে, স্পেসটা কেটে দিই। সিটি, সিটি হচ্ছে এটা। ওকে, কন্টিনিউ। দেন এখানে হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার চাবে। সো এখানে হচ্ছে আপনি যেটা করবেন, এই যে টেম্প নাম্বার অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, এটা অ্যালাউ দিবেন। এখানে হয়তো আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলতে পারে, সেক্ষেত্রে আপনি র্যান্ডমলি একটা ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার ক্ষেত্রে বলে না, আপনার ক্ষেত্রে বলতে পারে। দেন এখানে এই যে পাবলিক নাম্বার একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এখানে প্রথমে ইউকে অপশনটা চলে আসবে, এই যে ইউকে অপশন চলে আসছে, ইউনাইটেড কিংডম। দেওয়ার পরে এই যে এখানে নাম্বার অনেকগুলো আছে, আপনারা নতুন নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা নাম্বারে প্রবেশ করলাম। ওকে, দেন আপনি দেখবেন যে এই নাম্বারে পেসেভ কার্ড খোলা আছে কিনা। কারণ যদি পেসেভ কার্ড খোলা থাকে, সেক্ষেত্রে আপনি সেই পেসেভ কার্ডটা ফরগেট দিয়ে নিতে পারবেন। বাট আমি আপনাকে দেখাইতেছি যে নতুন করে কিভাবে পেসেভ কার্ড খুলে সম্পূর্ণ ফ্রেশ পেসেভ কার্ড আপনি আপনার প্লে স্টোরে অ্যাড করতে পারেন। সো এখানে দেখেন, এখানে কিন্তু কোনো পেসেভ কার্ডের কোনো কোড আসে নাই এর আগে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা কপি করবো এখান থেকে। কপি করার পরে জাস্ট এখানে আমরা বসাই দিব। এই যে সামনে যে 44 আছে, এটা আমরা কেটে দেবো। এটা হচ্ছে আপনার কান্ট্রি কোড। ওকে, কাটার পরে যে এখানে নিচে আমরা কন্টিনিউতে একবার ক্লিক দিব, দিয়ে একটু ওয়েট করবো, এটা অটোমেটিক নিয়ে নিবে। আচ্ছা, তো এখানে একটা কোড চলে গেছে আমাদের। ওকে, তো আমরা এখানে আসবো, আসার পরে পেজটাকে রিফ্রেশ করব। এই যে আমাদের পেসেভ কার্ডের কোডটা চলে আসছে। এই যে এখানে কার্ডটা, আমাদের কোডটা 148,964। এই যে এখানে কিন্তু আমাদের টিক চিহ্ন, মানে আমাদের পেসেভ কার্ডটা সাকসেসফুলি খুলছে। তো এখন আমরা কি করবো, এই একই পেসেভ কার্ডটা আমরা আমাদের প্লে স্টোরে আমরা অ্যাড করবো। সো প্লে স্টোর কিভাবে অ্যাড করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আপনারা কেটে দেন, এগুলো কোনো প্রয়োজন নেই। আপনারা এই একই অবস্থায় প্লে স্টোরে প্রবেশ করবেন। করার পরে আপনারা যে নতুন মেইলটা খুললেন, যে জিমেলটা আপনারা খুললেন ভিপিএন এর মাধ্যমে, সেটাতে আপনারা শিফট করবেন। করার পরে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এখানে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যে পেমেন্ট মেথডে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে যে এখানে অ্যাড পেসেভ কার্ড, হ্যাঁ, যে এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে যে এখানে এরকম একটা অপশন আসবে, একটু ওয়েট করেন আপনারা। তো এখানে আপনারা যে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দিলে একটু ওয়েট করবেন, এখানে আপনাকে ওয়েব পেজে রিডাইরেক্ট করবে। দেন এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা সেই মেলটা দিবেন যে মেলটা দিয়ে আপনারা পেসেভ কার্ড খুলছিলেন। এই যে মেলটা দিয়েছিলাম, এবং আপনার সে পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। মেল এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে সবার নিচে একটা অপশন পাবেন আপনারা, সেন্ড কোড বাই টেক্সট, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনার একটা কোড চলে গেছে, হ্যাঁ, এই যে এই নাম্বারে। সো আপনারা কি করবেন, এই যে টেম্প মেলের যে অ্যাপসটা আছে, সেটাতে আবার ব্যাক আসবেন। আসার পরে একটু রিফ্রেশ করবেন। আমি আশা করি যে আপনার তাড়া নেই, আপনার পেশ এই যে পেসেভ কার্ড আমার কোডটা চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার কোডটা 177,858। সামনে একটা ডট চলে আসছে। ওকে, তো দেন এখানে হচ্ছে আমরা কনফার্মে ক্লিক দিব। দেন এখানে আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন আপনি। আমি মনে করেন দিলাম স্বাধীন। দেওয়ার পরে সেভে ক্লিক দেবো আমরা। এই যে দেখেন, আমরা কিন্তু পেসেভ কার্ডটা
সাকসেসফুলি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, আমার কোনো ইস্যু হয় নাই। এখন এটার মাধ্যমে আপনারা চাইলে যে কোনো প্রকার ফ্রি ট্রায়াল নিতে পারবেন। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি ভিপিএনটা ফার্স্ট অফ অল অফ করে নিচ্ছি। ভিপিএন থাকলে নেটটা একটু স্লো হয়ে যাচ্ছে আমার। তো আমি আপনারা যেটা করবেন, ইউটিউব যে মিউজিক আছে প্রথমে এটাতে প্রবেশ করবেন, করার পর দেখবেন যে এটাতে আসলে আমার ট্রায়াল দিচ্ছে কিনা। কারণ এই ইস্যুটা সবার ক্ষেত্রে হচ্ছে যে সব কিছু করতেছেন বাট লাস্ট স্টেপে এসে আপনাকে ট্রায়াল দিচ্ছে না। এই যে আমার এখানে ফ্রি ট্রায়াল অপশনটা শো করতেছে, আমি একটু ক্লিক করে দেখি আমার দিচ্ছে কিনা। তো আমার কিন্তু এখানে দিচ্ছে। হ্যাঁ, তো আমার ইউটিউব মিউজিক নিয়ে কোনো লাভ নেই, আমার ইউটিউব প্রিমিয়াম নিতে হবে। আচ্ছা, তো এই যে মেলটা আমি এখানে আসবো, আসার পরে হচ্ছে ট্রাই ইউটিউব প্রিমিয়াম ফর 0, এখানে ক্লিক দিব। এই যে আমার ট্রায়াল আপনারা হয়তো দেখতে পারতেছেন 1 মান্থ ট্রায়ালটা, এখানে ক্লিক দিব। তারপরে যে ফ্যামিলি প্যাক নেবেন, আপনারা অবশ্যই ফ্যামিলি প্যাক নেবেন। ট্রাই 1 মান্থে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে 1 মান্থ ফ্রি ট্রায়াল আছে অপশন, এখানে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আই এগ্রি, এখানে আপনার বায়োমেট্রিক্স চাইতে পারে, সেটা দিবেন আপনি। দেওয়ার পরে এই যে এখানে, আচ্ছা এটা এরকম আসলো কেন? তো আপনারা এখানে যে ইউটিউব মিউজিক যে 1 মান্থ আছে এটা আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আচ্ছা এরকম শো করতেছে, এটার কাহিনী আছে। এটা হচ্ছে আমরা এখানে ভিপিএনটা অন করে নিচ্ছি। ওয়েট, আমি এখানে আগে আমার প্লে স্টোরে আমার রিজিয়নটা চেক দিই আমি, মেবি এই কারণে হচ্ছে এটা। এখান থেকে আমরা সেটিংয়ে আসবো, আসার পরে জেনারেল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আমাদের ইউনাইটেড কিংডম হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে কানেক্ট করে নিই। এবার আমরা দেখি সাবস্ক্রাইব। তো দেখেন এটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। নো থ্যাঙ্কস, ওকে ডান। একইভাবে আমরা ইউটিউবে আসবো, আসার পরে এখানে আসবো, আসার পরে যে ট্রাই গেট ইউটিউব প্রিমিয়াম এখানে ক্লিক দিব, ম্যানেজে ক্লিক দিব, গেট ফ্যামিলি প্ল্যানে ক্লিক দিব। তারপরে যে সাবস্ক্রাইবে ক্লিক দিব। বুম, হয়ে গেছে আমার এখানে কিন্তু সাবস্ক্রাইব। তো এখন আমি চাইলে এটা শেয়ার করতে পারবো আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। তো অনেকেরই একটা সমস্যা আসতে পারে, যেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম নেওয়ার সময় এই যে নিচে এই যে এখানে শো করবে ইওর রিকোয়েস্ট নট অ্যাভেলেবল বা এরকম একটা কিছু শো করতে পারে। এটা কেন আসে বলি, যারা কার্ডিং সেক্টরে আছে তারা এই বিষয়টা ভালো করে বুঝবে এটা কেন আসে। আপনার পেমেন্ট মেথডের সাথে যদি আপনার কারেন্ট লোকেশনে মিসম্যাচ হয় সেক্ষেত্রে এটা ঘটবে। অর্থাৎ আপনার গুগলে মানে আপনার প্লে স্টোরে রয়েছে এক কান্ট্রি রিজিয়ন, বাট আপনি যেখান থেকে পারচেস করতেছেন সেটা আছে ভিন্ন কান্ট্রি রিজিয়ন, সেক্ষেত্রে এরকম হবে। এটা সিম্পল সলিউশন, আপনি যে জিমেল থেকে পারচেস করতেছেন সেই জিমেলের রিজিয়নটা কি আছে সেটা চেক দিবেন। তো আপনারা দেখলেন আমি কিন্তু প্লে স্টোরে ঢুকে আমার অ্যাকাউন্টের রিজিয়নটা চেক দিলাম। আমার অ্যাকাউন্টটা ছিল কি ইউকেতে, কিন্তু আমি কিন্তু ভিপিএন ছাড়াই ট্রাই করছিলাম, এই কারণে আমার এই সমস্যাটা দিছিল। এই কারণে আমি পরবর্তীতে ভিপিএন এ ঢুকে ইউকে কানেক্ট করে দেন আমি ট্রাই করলাম, আমারটা কিন্তু হয়ে গেল। তো আপনাদের যাদের এরকম সমস্যা আসতেছে আপনারা ওই ভিপিএন ট্রাই করবেন, হয়ে যাবে। আর শুধুমাত্র যে ইউটিউব প্রিমিয়াম দিতে পারে এরকম না, আপনারা ইউটিউব সহ প্লে স্টোরে যে সকল অ্যাপস ফ্রি ট্রায়াল সাপোর্ট করে কোনো প্রকার চার্জ ছাড়াই সকল অ্যাপসে ট্রায়াল নিতে পারবেন, কোথাও কোনো ডিক্লাইন ইস্যু আসবে না। ওকে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।